যারা এই প্রক্রিয়ায় মেতে উঠেছে তারা এই বোনের কথাগুলো শুনুন। পরক্রিয়া যখন করেন তখন পরের সঙ্গে যেই ক্রিয়া করেছেন তার তো একটা অ্যাকশন রিয়াকশন বা ফল হবেই। সেই ফলের যে পরিণতি রেজাল্ট, সেইটা কেমন হবে সেটা যদি সবার জানা থাকে তাহলে হয়তো এই রিলেশনশিপগুলোতে অনেকেই জড়াবেন না। অনেকে বলে না, যারা বুদ্ধিমান তারা অন্যেরটা দেখে শেখে, যারা বোকা তারা ঠেকে ঠেকে শেখে। তো শেখাটা আসলে কোনো শেষ নাই, অবস্থা বা প্রেক্ষাপটেরও শেষ নেই। কিন্তু যদি আপনি জেনে বুঝে শেখেন যে আসলে পরকীয়ার যে সাইড এফেক্ট গুলো আছে, এর চেয়ে বরং না করি, আমি যেভাবে আছি সেটাই আমি ইমপ্রুভ করার চেষ্টা করি, বা আমার সম্পর্কে কি ঝামেলা হয়েছে সেটা আমি দেখি, তাহলে হয়তো আপনার এই রকমের পরিণতিতে পড়তে হবে না। আজকের কন্টেন্টে আসলে আমরা বেশ কয়েকটা সাবজেক্ট নিয়ে বলছি, যেমন পার্সোনালি কি কি হতে পারে আপনার পরিণতি, পারিবারিকভাবে কি কি অবস্থা হতে পারে, আপনার সোসাইটিতে আপনার অবস্থান কোথায় যেতে পারে, বা সোসাইটিতে আপনি কিভাবে ড্যামেজ হতে পারেন, আপনার প্রফেশনাল এন্ডে আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, এবং রিলিজিয়াসলি মানে আফটার ডেথ অথবা বিফোর ডেথ এইটা যে পরিণতি, সেই জায়গাটা হয়তো আপনি জীবন দশাতেও পেয়ে যেতে পারেন অথবা আফটার ডেথও আপনি এটা পেতে পারেন। তো সেক্ষেত্রে পরিণতির যে জায়গাটা সেটা কিন্তু ক্লিয়ার, এবং এইটার মধ্যে যে কোনো একটার মধ্যে কিন্তু আপনি পড়বেন। তো আজকের পুরো কন্টেন্টটা আমরা সেটা নিয়ে সাজিয়েছি। আমি হুরায়রা শিশির, ফাউন্ডার বাটারফ্লাই ম্যাট্রিমোনিয়াল। কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। সম্পর্ক বিয়ে নিয়ে কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা থেকে সাজানো আজকে পরকীয়ার পরিণতি। এই পরিণতিগুলো আসলে মাস্ট এরকমটাই হবে, কোনো না কোনো একটা হবে, কোনো না কোনো দুটো হবে, অথবা কখনো না কখনো এইরকম অবস্থার মধ্যে দিয়ে আপনাকে যেতেই হবে। তাহলে আপনি পরকীয়া করবেন কি, বা এই যদি পরকীয়ার মধ্যে থাকেন তাহলে ফিরে আসবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত। প্রথমত হচ্ছে, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি ব্যক্তি হিসেবে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন। এক নাম্বার, ব্যক্তিগতভাবে যখন আপনি বুঝতে পারলেন যে আপনি একটা অন্য সম্পর্ক মেনটেন করছেন এবং আপনার পার্টনার আছে, প্রতিনিয়ত আপনি আপনার পার্টনারের চোখে ধুলো দিচ্ছেন, ফাঁকি দিচ্ছেন, এই জিনিসটা আপনি যত করতে থাকবেন ততই আপনার মধ্যে চোর হয়ে যাবে। অনেক এক্সপার্ট চোর থাকে না, হয়তো আপনি একদিন এক্সপার্ট হয়ে যাবেন, আপনার ওয়াইফকে কনফিডেন্টলি হ্যান্ডেল করতে পারবেন, আপনার বাচ্চাকে কনফিডেন্টলি হ্যান্ডেল করতে পারবেন যে অনেক কাজ, বাবা পারছি না, আমাকে যেতেই হবে। বা আপনি হয়তো আনমাইন্ডফুল বা ফ্যামিলি থেকে একটু ডিটাচ থাকবেন, আপনি সেখানে টাকা পয়সা বা অন্য কোনো কিছু দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবেন। বাট আপনি পার্সোনালি নিজে যখন নিজে আয়নার সামনে দাঁড়াবেন, আপনার কাছে প্রশ্ন আসবে নিজের কাছ থেকে। মানুষের ভিতরে গুড ব্যাড পার্ট থাকে না, সো গুড পার্ট আপনাকে মনে করিয়ে দিবে যে তুমি একটা ব্যাড কাজ করছো। তো সেটা কিন্তু আপনার কনফিডেন্সকে কমিয়ে দিবে। নিজের ফেস দেখবেন একটা সময় যে ডিফারেন্ট হয়ে গেছে। আপনারা যারা পরকীয়া করছেন, আপনারা মিররে তাকিয়ে দেখতে পারেন যে আপনার এই চেহারা কি আগের চেহারার মতো, মানে আপনি যে এখন একজনকে ফাঁকি দিচ্ছেন, চোখে ধুলো দিচ্ছেন, অথবা আপনার পরিবারের মানুষজনদেরকে ফাঁকি দিচ্ছেন, আপনার চেহারাটা কি আগের মতো গ্লো করে কিনা। কারণ একজন চোরের ফেস কিন্তু গ্লো করতে পারে না। তো সেক্ষেত্রে আপনার কনফিডেন্ট, আপনার নিজের প্রতি রেসপেক্ট, এই জিনিসগুলো আপনার কিন্তু কমে যাবে।